আমি আপনাদের মাধ্যমে যখন বলেছি যে হুমায়ুন আহমেদের জাদুঘরটা করবার কথা, আমি খুবই হতাশার সাথে বলছি আমি ব্যর্থ হয়েছি। হুমায়ুন আহমেদ স্যার আমাদের মাঝে নেই, এটা খুবই দুঃখজনক কথা, আমাদের জন্য খুবই শোকের। উনি থাকলে নতুন নতুন বই পেতাম, আরো নতুন নতুন উপন্যাস। উনি তো সবচেয়ে বেশি পছন্দ করতেন হচ্ছে ওনার গাছ, বৃক্ষ, যেটার কারণে নুহাসপল্লী তৈরি করেছেন। আমিও একজন মানুষ, আমার ঘাড়ে আসলে অনেক কিছুর দায়িত্ব আছে। আমার সন্তানদের দায়িত্ব আছে, আমার বাবা মার দায়িত্ব আছে, প্রতিষ্ঠানের দায়িত্ব আছে। আমি আপনাদের মাধ্যমে যখন বলেছি যে হুমায়ুন আহমেদের জাদুঘরটা করবার কথা বাস্তবায়ন করতে চেয়েছি, বা হুমায়ুন আহমেদের অন্যান্য অনেক স্বপ্ন যেগুলো নিয়ে হতাশা আপনারা বলছেন, আমি প্রতিটাই চেষ্টা করেছি বিভিন্নভাবে। আসলে ব্যাপারটা তো শুধু আর্থিক না যে টাকা তুললাম আর করে ফেললাম, অনেকগুলো আসলে নিয়মতান্ত্রিক উপায়ের ভিতর দিয়ে যেতে হয়। আমি ব্যর্থ হয়েছি, আমি খুবই হতাশার সাথে বলছি আমি ব্যর্থ হয়েছি। যেই সময় যেই সরকার ছিলেন বা যেই সময় যারা ছিলেন, নীতি নির্ধারক যারা ছিলেন, আমি নানানভাবে তাদের কাছে আর্থিক সহায়তা আসলে চাই না। নীতি নির্ধারণ করার বা এই জিনিসটাকে গুছিয়ে করবার জন্য একটা যে মেন্টাল সাপোর্ট বা একটা কমিটি গঠন করা, বা দেশের যারা বড় বড় বুদ্ধিজীবী আছেন, চিন্তাবিদ আছেন, তাদের কাছেও আসলে আমি তারা যদি পাশে থাকতেন আমার জন্য হয়তো বা করাটা সম্ভব এতদিনে হয়ে যেত। হুমায়ুন আহমেদ স্যারের ৭৭তম জন্মদিন, তার জন্মদিন উপলক্ষে আসা, যেহেতু আমি তার একজন ভক্ত, তার পাঠক, তো এখানে এসেছি। তার জন্য কেক কাটা হয়েছে, কেক কাটলাম, তার কবর এখানে জিয়ারত করলাম। এই যে এত এত মানুষ আসছে দেখছি, তা উদযাপন করছি, তার প্রিয় নুহাসপল্লীতে তার স্মৃতির সাথে সময় কাটাচ্ছি, ভালো লাগছে। এখন হুমায়ুন আহমেদ স্যার আমাদের মাঝে নেই, এটা খুবই যেমন একটা দুঃখজনক কথা, আমাদের জন্য খুবই শোকের। এবার তার লেখা আমরা নতুন কোনো লেখাও পাচ্ছি না, তবে যে তার লেখাগুলো আছে এগুলোর চাহিদা এত বেশি, আর তার লেখাগুলো এত বেশি আমাদের মনোমুগ্ধ করে, এতটাই আনন্দিত করে যে তার লেখা কখনো একবার পরে তার লেখার আকর্ষণ কমে যাবে না, বারবার পড়তে ইচ্ছা করবে। এই বাগান বাড়িটা ছিল হুমায়ুন আহমেদ স্যারের খুবই প্রিয় একটা জায়গা, দীর্ঘ সময় সে এখানে কাটিয়েছে, তার নিজের কল্পনার মতো সুন্দর করে এই বাগান বাড়িটা সে সাজিয়েছে। তো ওই ক্ষেত্রে এখানে আমরা আসলে অবশ্যই তার স্মৃতিকে আমরা অনুভব করতে পারি, তাকে অনুভব করতে পারি, তার স্মৃতিগুলো এখন এখানে বাতাসে বাতাসে ভেসে বেড়ায় আমার মনে হয়। তো ওই অনুভব, ওই উপলব্ধি থেকেই এখানে আসা। হুমায়ুন স্যারের ৭৭তম জন্মদিন, এই কারণে আমরা নুহাসপল্লীতে ওনার জন্মদিন পালন করতে আসছি। এখানে বিভিন্ন প্রকার টেবিল আছে, এখানে বসার জায়গা আছে, এইগুলোতে বসে উনি বই লিখতেন, বিভিন্ন সাহিত্য লিখতেন। ওনার রোপণ করা অনেক রকমের গাছপালা আছে, বিভিন্ন প্রকার গাছ, আবার ভাস্কর্য আছে, এগুলো অনেক সুন্দর। ওনার স্মৃতি খুব, এগুলো দেখে ওনার স্মৃতি খুব মনে পড়ছে। উনি থাকলে হয়তো অনেক ভালো হতো। উনি থাকলে নতুন নতুন বই পেতাম, আরো নতুন নতুন উপন্যাস, সাহিত্য, এগুলো উনি থাকলে আমরা আরো নতুন নতুন কিছু পড়তে পারতাম, নতুন নতুন বিষয়ে অনেক জ্ঞান হতো আমাদের। নুহাসপল্লীতে স্যারের জন্মদিনটা পালন হয় হচ্ছে একটু একটা নিয়মের মধ্যে দিয়ে আর কি। যেরকম ধরেন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ওনার কবরে ফুল দিই, অনেক ভক্ত দর্শকরা আসেন, ওনার যারা পাঠক ওনারা আসেন, আসলে পরে সবাই মিলে একসাথে আমরা ওনার কবরে ফুল দিই, দিয়ে ওনাকে শ্রদ্ধা জানাই। এরপরে একটা কেক থাকে এখানে, যারা দর্শনার্থী আসেন সবাইকে নিয়ে কেকটা কাটা হয়, ম্যাডাম সবাইকে নিয়ে কেকটা কাটেন, কেকটা কেটে খাওয়া দাওয়া করে তারপরে ঘুরে লোকজন দেখে ওনার সৃষ্টিগুলাকে। আসলে উনি তো সবচেয়ে বেশি পছন্দ করতেন হচ্ছে ওনার গাছ, বৃক্ষ, যেটার কারণে নুহাসপল্লী তৈরি করেছেন। সেই বৃক্ষগুলোর কাছে যায় মানুষ, গল্প শুনে। হ্যাঁ, অনেক গল্প আছে যেগুলো মানুষ জানে না, যেটা স্যার ধরেন ওনার দেশের বাইরে থেকে ওনার বন্ধু বান্ধবরা যখন আসতেন তখন উনি ওনাদেরকে নিয়ে নিয়ে ঘুরতেন। তো সেই সময়টা পাশে থাকতাম, তো দেখা গেলো একটা গাছের কাছে গেলে ওইখানে গিয়ে উনি গাছটা নিয়ে একটা গল্প বলতেন। যেমন এই যে আপনার চোখের সামনে একটা গাছ আছে, দেখেন, এক পৃষ্ঠা লাল, এক পৃষ্ঠা সবুজ, এটা উনি খুব আগ্রহ নিয়ে দেখাতেন। গাছটার নাম হচ্ছে লাইলি মজনু। সবাই খুব হতো, আসলে কি গাছের নাম লাইলি মজনু? হ্যাঁ, মানে উনি এরকম অনেক ব্যতিক্রমী জিনিস আছে। যেমন ধরুন উনি একজন বলছে যে সৌদি আরবের খেজুর, উনি খেজুরের বাগান করেছেন। এখানে আপনি অনেক রিয়ার গাছ পাবেন, যেটা নিয়ে একটা সময় গবেষণা হবে। এই গবেষণার জন্য উনি এই জিনিসটা এখানে তৈরি করছেন। বা 350 প্রজাতির ঔষধি গাছ বাংলাদেশের কোথাওই নাই এত গাছ একসাথে।